প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত রিহ্যাব নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই মাসে আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের শ্রেষ্ঠ সন্তান সকল জীবিত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। প্রিয় সাংবাদিকবৃন্দ, ছাত্র জনতা সহ সকলের অংশগ্রহণে ফ্যাসিবাদকে হটিয়ে গত 5ই আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। 2024 সালে ছাত্র জনতার এই রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীন দেশে থাকবে না কোনো বৈষম্য, সকলেই তার নাগরিক অধিকার ভোগ করবে সমানভাবে, আর কোনো ফ্যাসিবাদের জন্ম নেবে না এই বাংলাদেশে। এই আমাদের প্রত্যাশা। ফ্যাসিবাদ মুক্ত করার আন্দোলনে যুক্ত শহীদদেরকে আমাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ আজ অবকাঠামোগত দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু সামনের দিকে আরও বেশ খানিকটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। অবকাঠামোগত সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সাথে বড় সহযোগী হিসাবে কাজ করছে আবাসন শিল্পের একমাত্র প্রতিষ্ঠান রিহ্যাব। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি 3 দশক ধরে, এবং আমাদের ধারাবাহিক কাজের কারণে অনেক নাগরিকদের মৌলিক অধিকারের স্বপ্ন সফল হয়েছে। প্রায় 3.5 লক্ষ পরিবার নিজ ফ্ল্যাটের মালিক হয়েছেন। ঢাকার নাগরিকদের নিজ ফ্ল্যাটের মালিকানা বাসা ভাড়ার ক্ষেত্রে অনেকটা স্থিতিশীলতা তৈরি করেছিল। শহরগুলোতে সুন্দর সুন্দর নান্দনিক ভবন তৈরি হচ্ছে আমাদের রিহ্যাব সদস্যদের সৃজনশীল স্থপতিদের মাধ্যমে। বর্তমানে আমাদের বেশ কয়েকজন রিহ্যাব সদস্য অল্প জায়গায় কন্ডোমিনিয়াম প্রজেক্টও তৈরি করেছেন। অনেকের এই কন্ডোমিনিয়াম প্রজেক্টের মান আন্তর্জাতিক পর্যায়ে। যেখানে একসাথে অধিক সংখ্যক নাগরিক সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঢাকা বা যে কোনো জায়গায় একটি ফ্ল্যাট শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করে না, একটি সামাজিক অবস্থানও তৈরি করে, সেই সাথে নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ। আমরা আবাসন ব্যবসায়ীরা বাকি নাগরিকদের জন্য অনেক নানা ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন আবাসনের ব্যবস্থা করতে চাই। আমাদের সেই সুযোগ দিতে হবে। সেই সুযোগটা সহজে হতে হবে বৈষম্যহীন এবং ন্যায্যতার ভিত্তিতে। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, নিরপেক্ষ দৃষ্টিতে তাকালে দেখবেন আমরা শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করছি না, অর্থনীতিতে বড় ধরনের অবদানও রাখছি। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, ইট, সিমেন্ট, টাইলসহ 200-র অধিক লিঙ্কেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আমরা সমগ্র নির্মাণ খাতের আমাদের অবদান প্রায় 15%। ও 1/2 কোটির অধিক শ্রমিকের উপর নির্ভরশীল 2 কোটি লোকের অন্যের যোগান দিচ্ছে। আমাদের আবাসন সেক্টর থেকে আয়কৃত অর্থ পুনরায় বিনিয়োগ হচ্ছে অন্য উৎপাদনশীল সেক্টরে। রড, সিমেন্ট দাম কমলেও ক্রেতারা পাচ্ছে না।
কারণ আমাদের ডেভেলপার এবং বাড়ির মালিকরা বাড়ি তৈরি করছে না। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে থেকেই নানামুখী সংকটে জর্জরিত আবাসিক খাত, উচ্চ নিবন্ধন ব্যয় ও সুদের হার বৃদ্ধি এবং নতুন ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক ড্যাবের কারণে দেশে আবাসন খাতে বিনিয়োগের স্থবিরতা চলছে। এর ফলে বাড়ছে না কর্মসংস্থান, অসংখ্য লোকজন বর্তমানে বেকার, নতুন প্রকল্প গ্রহণ করতে সমস্যা হওয়াতে তলানিতে এসে ঠেকেছে ফ্ল্যাট তৈরি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই মুহূর্তে আবাসন খাতের কয়েকটা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা নতুন বৈষম্যমূলক ড্যাব। এমন বাস্তবতায় 2022 সাল থেকে এই নতুন বৈষম্যমূলক ড্যাবের কার্যক্রম শুরু হয়। ড্যাবের প্রজ্ঞাপন হওয়ার আগে আমরা যে কথা বলে এসেছিলাম সেগুলো এখনও সত্য প্রমাণিত হচ্ছে। 2 বছর আগে মেলার সংবাদ সম্মেলনে আমরা বলেছিলাম নতুন ড্যাবের কারণে মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বপ্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাবে। ফার এবং ড্যাবের ফার হ্রাসের কারণে মূল ঢাকার বেশিরভাগ ভবনের উচ্চতা কমে যাবে। ফলে আগামীতে আবাসন সংকট আরও প্রকট হবে। উচ্চ হারে বাড়বে ফ্ল্যাটের দাম এবং আকাশচুম্বী হয়ে হবে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া এবং ফ্ল্যাটের দাম কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা সাংবাদিকরা ভালো বলতে পারবেন। আমাদের কথাগুলো 2 বছরে সত্য প্রমাণিত হয়েছে। আমরা রিহ্যাবের পক্ষ থেকে দ্রুত ড্যাব 2022-35 সংশোধন করে 2008-এর বিধিমালা কার্যকর করার জোরালো দাবি জানায়। ইতিমধ্যে ঢাকার জমির মালিকরাও ড্যাব সংশোধনের দাবিতে মাঠে নেমেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার 2024-এ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্রেতা বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে 24 বছর ধরে সফলভাবে রিহ্যাবের ফেয়ার আয়োজন করে আসছি আমরা। আগেই বলেছি ড্যাবের কারণে ফ্ল্যাটের দাম বেড়েছে, সামনে হয়তো আরও বাড়বে। গত বছর নির্বাচনের কারণে ফেয়ার হয়নি। আমাদের মনে হয় প্রায় 1 বছর গ্যাপ হয়ে গেছে এ কারণে। এবছর মেলা লোক সমাগম আরও বেশি হবে আমরা আশা করছি এবার আমরা একটি সফল ফেয়ার উপহার দিতে পারব। আমাদের সদস্য এবং ক্রেতাদের সেতুবন্ধন তৈরি করতে ফেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একসাথে অনেকগুলো প্রতিষ্ঠান যাচাই বাছাই করার সুযোগ রিহ্যাব ফেয়ার ছাড়া সম্ভব নয়। জীবন সংগ্রামের বাস্তবতায় আমাদের সবার হাতেই এখন সময় কম, তাই কম সময়ে এক ছাদের নিচে সব সেবা পাবেন ক্রেতারা। শুধু প্লটই নয়, একই সাথে গৃহঋণ এবং বাড়ি তৈরির নানা উপকরণ যাচাই করতে পারবেন ক্রেতারা। রিহ্যাব ফেয়ারের স্বাদ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট ও প্লট খুঁজে নিতে ক্রেতাদেরকে সাহায্য করবে। 2001 সাল থেকে ঢাকায় রিহ্যাব ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের 26তম ফেয়ার। এছাড়া চট্টগ্রামে 15টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। 2004 সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 12টি, যুক্তরাজ্য, দুবাই, ইটালি, রোম, কানাডা, সিডনি ও কাতারে 1টি করে এবং দুবাইয়ে 2টি হাউজিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সকল ফেয়ার আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রাখছে। অন্যদিকে প্রবাসী ক্রেতারা যেমন দেশে তাদের পছন্দের আবাসন খুঁজে পেয়েছেন, আবার এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিঙ্কেজ শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করে চলেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের
কে অবহিত করা যাচ্ছে যে রিহ্যাব আগামী 23 থেকে 27শে ডিসেম্বর 2024 তারিখে বিআইসিসি আগারগাঁও ঢাকাতে রিহ্যাব ফেয়ার 2024 আয়োজন করেছে। এবারের ফেয়ারে 220টি স্টল থাকছে। এই ফেয়ারে আমরা 5টি গোল্ড স্পন্সর, 18টি কো স্পন্সর এবং 18টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং 10টি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ দিতে পেরেছি। রিহ্যাব ফেয়ার 2024-এর গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ক্রিডেন্স হাউজিং লিমিটেড, শেলটেক প্রাইভেট লিমিটেড, ট্রপিক্যাল হোমস লিমিটেড, র্যাঙ্কস প্রপার্টিজ লিমিটেড ও নাভানা রিয়েল এস্টেট লিমিটেড। এছাড়া কো স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে সর্বমোট 18টি প্রতিষ্ঠান। কো স্পন্সর প্রতিষ্ঠানগুলো সমূহ নিম্নরূপ। প্রথমত আছে ABC রিয়েল এস্টেট লিমিটেড, আনোয়ার, দ্বিতীয়ত আছেন আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড, তৃতীয়ত আছেন এশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড, তারপর আছেন এশিও ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন লিমিটেড, এরপরে আছে আটলান্টিক প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, এরপর আছেন CA প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, এরপরে আছেন কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেড, তারপরে আছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, এরপরে আছেন এম্পাওয়ার্ড ডেভেলপমেন্ট লিমিটেড, তারপরে আছেন অনওয়ার্ড ডেভেলপমেন্ট লিমিটেড, এরপর আছে প্লাটিনাম হোল্ডিং লিমিটেড, 12তম আছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড, এরপর আছে র্যানকন রিয়েল এস্টেট লিমিটেড, এরপর আছেন সিকিউর প্রপার্টি লিমিটেড, এরপর আছেন সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, এরপর আছেন সুবর্ণ ভূমি হাউজিং লিমিটেড, পরবর্তীতে আছে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। সম্মানিত সাংবাদিকবৃন্দ, রিহ্যাব ফেয়ার 2000-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব AF হাসান আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজুকের চেয়ারম্যান জনাব মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার, অবসরপ্রাপ্ত। আগামী 23শে ডিসেম্বর 2024 তারিখ সোমবার বেলা 3টায় বিআইসিসি হল অফ ফেমে ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিন ক্রেতা দর্শনার্থীদের উদ্বোধনীর পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, বিগত সময়ের ধারাবাহিকতায় এই বছরের মেলাতে 2 ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপুল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য 50 টাকা আর মাল্টিপুল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য 100 টাকা। মাল্টিপুল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলায় সময় 5 বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য রিহ্যাবের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ CSR-এ ব্যয় করা হবে। এন্ট্রি টিকিটের র্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। এবছর মেলার শেষে প্রতিদিন রাত 9টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফেল ড্রতে 5 দিনই থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সবসময় আপনাদের সহযোগিতা পেয়ে আসছি, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত সময়ে আমাদের সকল ফেয়ারের প্রচার ও প্রসারে সার্বিক সহযোগিতা করে আপনারা আমাদের সামনে চলার প্রেরণা জুগিয়েছেন। সাংবাদিকরা সবসময় সমাজের তথ্য প্রবাহের মাধ্যমে অর্থনৈতিক প্রসারের সেতুবন্ধন হিসাবে কাজ করেন। বিগত ফেয়ারের
তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে যে অখণ্ড সমর্থন প্রদান করেছেন, আপনাদেরকে সেই ভূমিকার প্রতি রিহাব গভীরভাবে শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি যে রিহাব ফেয়ার 2024-এর প্রচারে আপনাদের সার্বিক সহযোগিতা পাব। পরিশেষে রিহাব ফেয়ার 2024-এর সার্বিক প্রচারণায় আপনাদের আন্তরিক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।